বাক স্বাধীনতা নিয়ে জামাত, যুব জামাত আর বিএনপি মিলে যে কুতর্ক করতেছে সেইটা আসলে আপনার আমার বাক স্বাধীনতার জন্য না। এইটা হচ্ছে এদের সিলেক্টিভ বাক স্বাধীনতা, যেইটা দিয়া এরা এক অন্যের গালাগালি করব, অনলাইনে হেনস্থা করব, গুজব ছড়াইব। কিন্তু যদি এদের বিরুদ্ধে সেম কাজটা করা হয় তাহলে এরা সেটা মাইনে নিব না। আর যদি ক্ষমতায় থাকে তাইলে আপনারা মামলা দিয়ে মব করে জেলে ভরে দিব। এই যে জামাতপন্থী ইউনূস সরকার গেল, তার ১.৫ বছরে এরকম অন্তত ডজন খানেক উদাহরণ আছে যেইখানে শুধুমাত্র কথা কওয়ার লাইগা, সমালোচনা করার লাইগা মানুষজনরে ফ্যাসিস্ট ফ্যাসিবাদের দোসর বইলা আওয়ামী লীগ ট্যাগ দিয়া তারা জেলে ভরা হয়েছে। কার্ডোনাকা পেজ থেকে শুরু করে মিম পেজের বিরুদ্ধে মামলা দিছে। হাদিরি নিয়ে সমালোচনা করার কারণে, হাসনাতের বিরুদ্ধে কথা কওয়ার লাইগা, সার্জিসের বিরুদ্ধে কথা কওয়ার লাইগা, ইউনূসের বিরুদ্ধে কথা কওয়ার লাইগা এটা আসলে মানুষজনরে মামলা দিয়ে জেলে ভরছিল, থানায় গিয়া বারবার অভিযোগ জানাইছিল। বিএনপি থেকে শুরু করে লীগের লোকজনরে তখন এরা জেলে ভরছিল, কিন্তু এই কাতারে আপনি কোনো জামাত, যুব জামাতের লোকজনরে গ্রেপ্তারিতে দেখবেন না। আর এরাই এখন বাক স্বাধীনতা নিয়ে লেকচার দিচ্ছে, কারণ গুজব ছড়ানো ওই নারী জামাতের কর্মী ছিল। আর এই নারী যদি জামাতের কর্মী না হয়, অন্য কেউ হইতো, তাইলে আপনি দেখবেন না যে আসলে জামাত এইগুলোর বিরুদ্ধে আসলে কথা কইছে, আন্দোলনের ডাক দিচ্ছে, সরকার সমালোচনা করতেছে। তার উদাহরণ আমরা দেখছি গত এক সপ্তাহে। আরও অন্তত 2টা ঘটনা আছে যেখানে প্রধানমন্ত্রীর সমালোচনা করার কারণে 2 জন লোককে গ্রেপ্তার করা হয়েছিল। সন্ত্রাস বিরোধী আইনে, রাষ্ট্রবিরোধী আইনে তাদেরকে মামলা দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে নিয়ে কথা কওয়া হয় নাই। প্রধানমন্ত্রীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার কারণে মুন্সিগঞ্জে শাওন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। যুবদলের লোকরা তারা মব কইরা পুলিশে দেওয়ার পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা দেয়। আবার অন্যদিকে ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী নিয়ে একটা পোস্ট শেয়ার করার কারণে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এক সপ্তাহের মাঝখানে এরকম 2টা ঘটনা ঘটার পরেও আপনি কিন্তু দেখেন নাই এই জামাত, যুব জামাতের লোকরা সেটা নিয়ে প্রতিবাদ করতে। কিন্তু আজকে যখন তাদের লোকজন এখানে গ্রেপ্তার হইল, তখন তারা প্রতিবাদ করতেছে। তার মানে এরা এদের লোকজনরে দিয়ে আসলে এসব জিনিস করাইতে পারবে, এরা করবে, কিন্তু এদেরকে কিছু করা যাবে না। কিন্তু অন্য কেউ করে যদি গ্রেপ্তার হয়, মামলা খায়, তাহলে তাদের নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। আর এদেরকে এই জন্যই দেখবেন যে 7ই মার্চের ভাষণ চালানোর কারণে ইমরে এরা মব কইরা থানা দিছিল, তখন বিএনপিও খুশি ছিল, জামাতও খুশি ছিল। ফলে এরা এখন যে বাক স্বাধীনতার আলাপ তুলতেছে সেটা শুধুমাত্র ওদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য একটা বাক স্বাধীনতার আলাপ, সেইটা আপনার আমার সবার জন্য না। এদের বাক স্বাধীনতার দৌড় কত দূর সেইটা এবার দেখা যাক। যে জ্বালানি সংকট নিয়ে পোস্ট দেওয়ার কারণে এই জামাতের এই নারী গ্রেপ্তার হয়েছিল বইলা প্রচার হইতেছে, সেই জ্বালানি সংকটের কেন্দ্রটা কোন জায়গায় সেইটা দেখি। আমরা যেহেতু আমাদের প্রয়োজনীয় জ্বালানি আমরা উৎপাদন করতে পারতেছি না, সেই জন্য আমাদেরকে কিনা লাগে, এটা স্বাভাবিক। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের উপর চাপায় দেওয়া আমেরিকা ইসরায়েলের যুদ্ধের কারণে একটা জ্বালানি সংকট দেখা সারা দুনিয়ায়। ফলে এখন আমরা যাদের কাছ থেকে কম দামে জ্বালানি কিনতে পারবো তাদের কাছ থেকেই কিনবো, তাই না? কিন্তু আমরা সেটা পারতেছি না। রাশিয়ার কাছ থেকে অন্যরা কম দামে জ্বালানি কিনতে পারলেও আমরা সেটা করতে পারতেছি না, কারণ আসলে আমরা আমেরিকার কাছে একটা গোলামির চুক্তি করে ফেলছি। আমরা আমাদের প্রয়োজনে, আমাদের সংকটে জ্বালানি কার থেকে কিনবো সেইটার জন্য আমাদের অনুমতি চাওয়া লাগতেছে আমেরিকার থেকে। আর অন্যদিকে আমাদের সার কারখানা থেকে শুরু করিরা আমাদের কারখানাগুলোর জ্বালানি সংকট দেখা দিচ্ছে, উৎপাদন হচ্ছে হ্রাস পাইতেছে, লোডশেডিং দেখা দিচ্ছে। আমরা স্কুল কলেজ ছুটি দিয়ে দিতেছি, কিন্তু আমরা আসলে জ্বালানি কিনতে পারতেছি না, আমরা অনুমতি চাওয়া লাগতেছে। আমাদের এরকম চরম সংকটে আমরা, কিন্তু এদের এই প্রত্যেকটা দল, এরা সংসদে সরকারি দল, বিরোধী দলে থাকলেও এরা সেইখানে এই জ্বালানি সংকট নিয়ে, এই আমেরিকার সাথে করা একটা গোলামির চুক্তি নিয়ে এরা বিন্দুমাত্র উচ্চবাক্য করে নাই। কোনো বিতর্ক আপনি দেখবেন না এইটা নিয়ে। অথচ যে সকল ব্যবসায়ীরা এই জ্বালানি চুক্তির বিরোধিতা করছিল, কথা বলছিল, তাদেরকে এখন হুমকি দেওয়া হইতেছে। দিল্লি না ঢাকা, সবার আগে বাংলাদেশ, এই ধরনের স্লোগান দিয়া এরা যতই মাঠ কাঁপাক না কেন, দিন শেষে এরা যে আসলে ওয়াশিংটনের কোলে উঠে বসে রয়েছে সেইটা নিয়ে আর কথা বলতেছে না। কারণ এই নির্বাচনের মাধ্যমে এদের ক্ষমতার ভাগাভাগির কারণে এরা দুইজনে লাভবান হইতেছে। ফলে আপনি দেখবেন না যে যেই সংসদে প্রত্যেক মিনিটে কয়েক লাখ টাকা খরচ হয়, সেই সংসদে আপনার আমার সংকট নিয়ে কথা বলা হইতেছে সোভারেনিটি নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে। এই সার্বভৌমত্ব কার সার্বভৌমত্ব? সেটা দিন শেষে ওদের ব্যক্তিগত, ওদের দলীয় লোকজনের সবকিছু করার স্বাধীনতা, সবকিছু করার মালিকানা থাকার ওই ধরনের সার্বভৌমত্বের আলাপই। আপনার আমার মতো মানুষের আলাপ ওই সংসদে নাই।